আসসালামু আলাইকুম। মোখলেস ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোখলেসুর রহমান। আজ আপনাদের একটি হযরত আলী আসগার পীর কেবলা সাহেবের একটি সুন্দর ওয়াজ শোনাবো। চলুন ওয়াজটি শোনা শুরু করা যাক। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পাক জাবানের পাক কথা নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তার মাকাম হলো আল্লাহ পাক বলেন আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবীজির মাকাম হলো মাকামে মাহমুদ, সবচেয়ে উঁচু মাকাম হলো নবীজির। সব নিচে থাকবে, নবীজি থাকবেন মাকামে মাহমুদে। এমন সময় মাকামে মাহমুদে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে যাবেন। এমন সময় দয়ার নবী সাজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা শাফা, রাওয়াহুল বুখারী। ভাইরা আমার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদায় পড়ে উম্মতের জন্য সাজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে হাবিব মাথা মোবারক তুলুন, হে নবী মাথা মোবারক তুলুন। সাল তুতা, চান আমি দেব, ওয়াশফা তুশাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করব। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক সাজদা থেকে তুলবেন। আল্লাহ পাক বলবেন, হাবিব কিসের সাজদা? আল্লাহ তো সব জানেন, তারপর জিজ্ঞেস করবেন, হাবিব কিসের সাজদা করলেন? নবীজি বলবেন, আল্লাহ এই সাজদা এই জন্য করছি, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে আছে, তাদের কি হবে? তাদের জন্যই, উম্মতের জন্য সাজদা করছি। সাজদায় পড়ে গেছে, আল্লাহ আমার উম্মতের কি হবে? কত নবী এসেছেন, হ্যাঁ, সব নিজের চিন্তা করেছেন, সব নবীরা। কিন্তু আমাদের নবী নিজের চিন্তা করেন না, উম্মতের চিন্তা করেছেন। হ্যাঁ, কিয়ামতের দিন বাবাজি হাসর, বাবাজি জাহান্নামটাকে টেনে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে যখন হাসরবাসীর কাছে আনা হবে, ওই জাহান্নামের গর্জন শুনে হাসরবাসীরা তারা বেহুঁশ হয়ে যাবে। এক এক করে যখন হোশ আসবে, মুসা বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। নূহ বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। ঈসা বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। দাউদ নবী বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। সুলেমান নবী বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। হযরত নূহ নবী বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। দাউদ নবী বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সুলেমান নবী বলবেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সব নবীরা বলবেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সেই দিন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সকলের কথা আলাদা, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কথা আলাদা। আমার উম্মতের কি হবে? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ পাক বলবেন, হাবিব বন্ধুরে, এ বন্ধু শুনুন, যান, আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করলাম, চলে যান। মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে, হে হাবিব যান, তাদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে আনবেন, যান। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামে যাবেন, যার সরষে দানা পরিমাণ ঈমান থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করে নবীজি জান্নাতে পৌঁছে দেবেন। আবার নবী সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, হে হাবিব মাথা মোবারক তুলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন, মঞ্জুর করব। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আবার মাথা মোবারক তুলে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ কিছুই চাই না, ওই যে আমার গুনাহগার এখনো কিছু উম্মতেরা জাহান্নামে রয়েছে, তাদের কি হবে? আল্লাহ পাক বলবেন, আদনা আদনা মিসকালা যাররাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরষে দানার চেয়েও কম, তার চেয়েও কম ঈমান থাকবে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন, যান। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যাবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবেন। আবার সাজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা,
রাস্তা। এই হাবিব মাথা মোবারক তুলুন, কি চান বলুন, যা চাইবেন তাই দেব, সুপারিশ করুন মঞ্জুর করব। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক তুলবেন, তুলে বলবেন আল্লাহ এর চেয়েও কম পরিমাণ ঈমান যাদের আছে তারাও আমার উম্মত জাহান্নামে রয়েছে, তাদের কি হবে? আল্লাহ পাক বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে একবার দুনিয়াতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার জীবনে একবার কলেমা পড়েছে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করেছে, একবার কলেমা পড়েছে, নামাজ রোজা না করার জন্য জাহান্নামে শাস্তি হয়ে গেলে, শাস্তির মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহ বলবেন, হুকুম করবেন, যার অন্তরে একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করেছে, আল্লাহ বলবেন সে একদিন না একদিন আল্লাহ নবী আল্লাহ বলবেন হাবিব জান তাদেরকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিন। কলমা পড়নে ওয়ালাদেরকে নবীজি যাবেন জাহান্নাম থেকে বের করে, স্বয়ং নবীজি দয়ার নবী উম্মতগুলিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দেবে, সবকে জান্নাতে পৌঁছে দেবে যার ঈমান আছে। তাহলে বোঝা গেল আমল জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ঈমান হলো এক, আমল হলো জিরো। ভালো করে বোঝাই, ঈমান হলো এক, আমল হলো জিরো। আপনার কাছে ঈমান আছে, অর্থাৎ ঈমানের এক আছে, যেই ভালো কাজ করলেন ভালো কাজ হলো জিরো, একের পাশে একটা জিরো বসিয়ে দেওয়া হয়। কত কত 10, কি বললো 500, কে বলল 10 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 10-এর পাশে আরেকটা জিরো বসা, কত 100। ছেলেরা বলো 100 আছে, আবার একটা ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 100-এর পাশে আরেকটা জিরো বসা, 1000। আবার 1000 আছে, ভালো কাজ করলেন, ভালো কাজ হলো জিরো, 1000-এর পাশে আরেকটা জিরো বসিয়ে দেওয়া হয়, কত 10,000। কিভাবে জাম করছে দেখছেন? এবার আসুন ঈমানের একটা সরিয়ে দিন, ঈমানের একটা সরিয়ে দিন, আপনার কাছে ঈমান নেই মানে এক নেই, একটা সরিয়ে আপনি আমল করুন, আমল হলো জিরো, একটা সরিয়ে দিয়ে জিরো বসাতে বসাতে বারাসাত পর্যন্ত জিরো বসান। তো কথাও বলবেন না? আচ্ছা শুনে কি কসম টসম খেয়েছেন নাকি? যদি বলেন তাহলে আমি বেকার আমি কথা বলাবো কেন? আরে এক ঈমান হলো এক, আপনার ঈমানের এক নেই মানে ঈমান নেই, এক নেই, একটা সরিয়ে দিন, আপনার কাছে আমল আছে, আমল হলো জিরো, একটা সরিয়ে দিয়ে জিরো বসাতে বসাতে কলকাতা পর্যন্ত জিরো বসা। ও এখনো বলবেন না? তো ওইটা তো বলবেন, ওটা বলাটাও কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে জিজ্ঞেস করো আমার বেয়াদবি, কোনো দাম নেই, জিরো এক নেই তো জিরোর কোনো মূল্য নেই, ওটাই তো বোঝাচ্ছি। এই জন্য আল্লাহ পাক সব বাদ থেকে কোরআন খুলুন, কোরআন খুলুন, একটু পড়াশোনা করুন, দেখুন আল্লাহ পাক বলেছেন কি বললেন, আল্লাহ ওয়াজ করছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ পাক বলছেন তওবা করে ঈমান আনো, আমানা ঈমান আনো, ঈমান আনার পর আল্লাহ পাক বলছেন ওয়া আমিলা আমালান সালিহা, তারপর নামাজ রোজা করো, আমল করো। ঈমান আনার পর আমল বলেছে আল্লাহ, আগে আমলের কথা বলেননি, আগে কোরআনে ঈমানের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন। সর্বাত করে কোরআন খুলুন, আমি দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের কসম করে বলছেন তামাম পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে গেলে চারটি জিনিস দরকার। সর্বপ্রথম আল্লাহ পাক বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তারপর নামাজ রোজা করো, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধরো, সবর করো,
মুসিবতের সময় ধৈর্য ধরো। চারটা কথা। আগে কি? আগে কি বলেন বলেন? ঈমান। ঈমান, হ্যাঁ ওইটা বোঝাচ্ছি, একটু বুঝে নেন, ভালো লাগবে। বুঝে ওয়াজ শুনলে মজা লাগবে। আগে কি পৃথিবীতে বা কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না, পৃথিবীতে কেউ আপনাকে গোমরাহ করতে পারবে না। আপনার জানা থাকলে ধরে নেবেন, আপনি এ কোন কোম্পানি ধরে নেবেন। ৭৩টা কোম্পানি, ৭২টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাত। বুঝে নেবেন জানা থাকলে। তাহলে আগে আল্লাহ কোরআনে ঈমানের কথা বলেছেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات। আগে আমানু, ঈমান, তারপর আমার আমল। আমি বোঝাতে পারলাম? ঈমান যদি না থাকে আপনার আমল দিয়ে কোনো কাজ হবে না। আপনার আমল আপনাকে বাঁচাতে পারবে না, আমল বাঁচাতে পারবে না, আমল বাঁচাতে পারবে না। আপনাকে বাঁচাবে আপনার ঈমান, ঈমান, ঈমান। তাহলে নামাজ আজাজিল কাফের হলো, আদেশ না মানলে কাফের হয় না। ব্যাখ্যা ভুল হচ্ছে। আদেশ না মানলে কাফের হয় না, আদেশ না মানলে কবিরা গুনাহ হয়। ওয়াজটা বোঝার চেষ্টা করুন, অনুরোধ করছি হাত জোড় করে। ব্যথা পাবেন না, বোঝার চেষ্টা করুন। আপনার যদি আদেশ না মানলে, যারা নামাজ পড়ে না, তাহলে আল্লাহর আদেশ মানছে না, এরা কাবীরা গুনার মধ্যে লিপ্ত। এদেরকে আপনি কাফের বলতে পারবেন না। নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, জেনে শুনে নামাজ ছেড়ে দিল সে কাফের নয়, কাফেরের কাজ করলো, কাফের নয়। কোন মৌলবি যদি বলে দেয় কাফের, কাফের হলে তার জানাজা হবে না, কাফের হলে তার জিয়ারত হয় না, কাফের হলে তার বিবি তালাক, কাফের নয়। তাহলে আদেশ না মানলে কবিরা গুনাহ হয়। কবিরা মানে বড় গুনাহ হয়। আর বড় গুনার জন্য তার শাস্তি আছে, আর শাস্তির মেয়াদ আছে। শাস্তিটা হামেশার জন্য নয়, তার একটা মেয়াদ আছে। মেয়াদ যেই শেষ হয়ে যায়, আপনি যদি একজনকে হত্যা করে দেন, তাহলে কি হবে? আইন অনুযায়ী আপনার 10 বছর 12 বছর যাবজ্জীবন জেল। যেই 10 বছর 12 বছর হয়ে যাবে, মেয়াদ যেই শেষ হবে, আপনাকে দেখবেন ছেড়ে দেবে তারা। কি গো কথা তাই? ছাড়বে, ছেড়ে দেবে। শেষ হয়ে গেছে মেয়াদ, ছেড়ে দেবে। তো একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ হলে একদিন না একদিন তার ঈমান তাকে জান্নাতে পৌঁছাবে। তাহলে বোঝা গেল আজাজিল কে বলা হলো উসজুদু লি আদম, সবাই সাজদা করলো, আজাজিল সাজদা করলো না। তাহলে আল্লাহর আদেশ মানলো না। তাহলে আল্লাহর আদেশ না মানলে কাফের হয় না, কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। যে মুসলমান নামাজ যারা পড়ে না, তারা কবিরা গুনাহ করছে। আমি তাদেরকে বলবো, কবিরা গুনার জন্য শাস্তি আছে। যদি শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ ফরজ হলে করতেই হবে। আপনাকে সামান্য শরীরের কোনো অংশ পড়ে গেলে তার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব কি করে সহ্য করবে বলুন না? জাহান্নামের আযাব কি করে সহ্য করব? ওই জাহান্নাম থেকে বাঁচতে গেলে আপনাকে নামাজ রোজা করতে হবে। যারা করেনি তাদের সম্পর্কে আমি বোঝাচ্ছি, তারা কাফের নয়, তারা হলো কবিরা গুনাহ করার জন্য তার শাস্তি হবে। ঈমান থাকলে নবী সুপারিশ করে একদিন না একদিন ঈমানদারকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে প্রশ্ন রয়ে গেল, তাহলে আজাজিল কাফের হলো কি কারণে? আচ্ছা, আপনাদের দেশে ওয়াজ নসিহত যদি প্রথম শুনতে আসেন তাহলে চুপ করে থাকেন, আমি উত্তর দিচ্ছি। আর যদি বলেন না জীবনে বহু ওয়াজ নসিহত শুনেছি, তাহলে একটু কথা বলবেন, অনুরোধ করছি। এখান থেকে আওয়াজ এলো অহংকার। আচ্ছা, অহংকারের জন্য আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার। আচ্ছা, এখানে একটু কথা বলবো আমি, একটু ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন। অহংকার যদি জাহান্নামে নিয়ে যায়, অহংকার যদি কাফের বানিয়ে দেয়, অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, অহংকার ছিল আদেশ মানলো না, তাহলে অহংকার তাকে কাফের বানিয়েছে। যদি এটাই হয়, তাহলে কিছুক্ষণ মেনে নিলাম, আমাকে একটু বোঝাবে, আমাকে লক্ষ লক্ষ মানুষকে বোঝাতে হয়। বড় বড় আলিম উলামা মুহাদ্দিস মুফাসসির আমার ওয়াজ বসে শুনে আলহামদুলিল্লাহ, গর্ব করছি না, এটা আমার পীর ও মুর্শিদের দোয়া।
মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা। ইনি হলেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর, তারই সন্তান। সবাই বসে শোনে, অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন? একটু জানার ইচ্ছা। অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমার প্রশ্ন, আমরা যারা বসে আছি একটু কথা বলবেন, কম বেশি আমাদের অহংকার আছে না নেই? একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন আমার একেবারেই অহংকার কি জিনিস আমি জানি না, এইরকম কে ব্যক্তি আছেন? একটু সন্তান আছেন, হাত তুলেন, একটু হাত তুলেন, একটা হাত তুলেন। কি হলো? কি? ওইটাই তো বলছি, বোঝাচ্ছি সবাই কম বেশি আছে, আমার না হয় বেশি আছে, আপনাদের কম আছে, তবে আছে, এটাই বলছি। খুব কম মানুষ এমন আছেন একদম সরল সাদা সিধা, খুব কম, নেই বলবো না, একদম কিছু। আমার পড়াশোনার জামানায় আমার এক মাদ্রাসার দারোয়ান ছিল, ইউপিতে আমার মাদ্রাসার একজন দারোয়ান ছিল, সে বেচারা কিছুই জানে, এত এত সরল মানুষ আমার জীবন আমি দেখিনি। আমি মনে মনে করে আমরা আলোচনা করতাম, ছেলেরা এই মরে গেলে কি হবে, মন খারাপ নাকি, কি জিজ্ঞেস করবে, মন খারাপ নাকি বলবে না, দরকার নেই। মানে এত সরল মানুষ হয়, আছে, নেই বলবো না, ওটা কটা হাতে গুনা গুনতে হবে, দু চারটা হবে বোধহয়, না হলে বেশিরভাগ আমরা সব অহংকার কম বেশি আছে। তাহলে আমার প্রশ্ন হলো, অহংকার যদি মানুষকে কাফের বানিয়ে দেয়, তাহলে আমার প্রশ্ন এখানে, তাহলে আমরা তো আমাদের সবাই তো সকলের ভেতরে অহংকার আছে, তাহলে আমরা সকলেই কাফের। অহংকার যদি কাফের বানায়, তাহলে আমাদেরও অহংকার আছে, আমরাও কাফের। তাহলে বোঝা গেল অহংকার মানুষকে কাফের বানাতে পারে না, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। আমি যদি বলি দাঁড়ান, পশ্চিম বাংলার সব আলেমের চেয়ে আমি বড় আলেম, এই কথা বললাম, এটা আপনারা বলবেন হুজুরের কত অহংকার। এই কথা বলার কারণে আমি কিন্তু কাফের হব না, আমি সাব্যস্ত প্রমাণিত হব কি আলী আসগার সাহেবের অনেক মানে অহংকার আছে। তাহলে অহংকার মানুষকে কাফের বানাতে পারে না, আদেশ না মানলে কাফের হয় না, দুটো মাথায় রাখবেন, আদেশ না মানলে কাফের হয় না, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? এটা জেনে রাখবেন, পরে আবার কখনো আশেপাশে যদি আসি একটু জেনে আমাকে একটু বলবেন আজাজিল কাফের হলো কি কারণে। কোরআন দিয়ে বোঝাতে হবে আমাকে, যেই সেই বোঝালে আমিও ছাড়বো না। হ্যাঁ, আমি কম বেশি, না হলে আপনারা বেশি পড়েছেন, আমি তো কম পড়াশোনা করেছি, তবে বোঝাতে হবে। আমি এই প্রশ্নটা রেখে যাচ্ছি, সারা জীবন ওয়াজ শুনলেন আজাজিল কাফের হলো আদেশ না মানার জন্য, কেউ বলে অহংকারের জন্য, কি ওয়াজ শুনেন আমার তো মাথায় ঢোকে না। এই জন্য ওয়াজের মধ্যেও পার্থক্য আছে, এটাই তো বোঝাতে চাই সমাজকে। সমাজ যদি একটু বসে বোঝে তাহলে বুঝতে পারবে তারা। যাক, আমি যে কথা চাচ্ছিলাম সেই কথায় ফিরে যাই। হ্যাঁ, এখন ঈমান বাঁচানো কঠিন, এখন আকীদার উপর ওয়াজ করতে হবে, মানুষকে বোঝাতে হবে। এখন আর ওয়াজ কিসসা কাহিনী, ঘটনা ঘটনা বলে মানুষ পরিবর্তন হবে না। পরিবর্তন করতে গেলে আপনাকে কোরআন হাদিসের তথ্য বলতে হবে, ঈমান বাঁচবে কি করে সেই তথ্য তুলে ধরতে হবে, তবেই তো আমরা বুঝতে পারবো সঠিকটা কোন জিনিস। আচ্ছা যাক, আমি যে আমার মওযু ছিল সেই মওযুতে ফিরে যাই। আমার প্রশ্ন, আবার একটা প্রশ্ন করব, যে ওয়াজ আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার ব্যাখ্যা করব। ব্যাখ্যার আগে একটা কথা বলে দিই, বলুন তো দেখি আরবি 12 মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ? একজন বলুন। রবিউল আউয়াল। রমজান মাস। আচ্ছা, রমজান মাস শ্রেষ্ঠ। 5 ওলামারা বলেছেন, কিছু সংখ্যক ওলামারা বলেছেন 12 মাসে, আরবি 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। এখন রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে, একটা কারণে তো শ্রেষ্ঠ হবে, কথা বলে বলে একটা কারণ থাকবে তো পেছনে, কি কারণে শ্রেষ্ঠ, একটা কারণ থাকবে। রমজান মাস কি কারণে শ্রেষ্ঠ একজন বলুন। রোজারা কি বলে? কোরআন পাক নাজিল। ছেলেরা একটু কথা বলো। আচ্ছা,
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসের কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম হলো কদরের রাত। হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাত। কেন? তানাজ্জালুল মালাইকা, এ রাত্রিতে আল্লাহর অগণিত ফেরেশতা নাজিল হয়। ওলামারা লিখেছেন, বাজ ওলামারা বলেছেন দুইটি কারণে রমজান মাস শ্রেষ্ঠ। একটা হলো মালাইক ফেরেশতা, অগণিত ফেরেশতা নাজিল হয় রমজান মাসে। দুই নম্বর হলো কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। কোরআন নাজিল হওয়ার মাস, যার জন্য দুইটি কারণের জন্য শ্রেষ্ঠ। এখানে আমার একটু প্রশ্ন আছে, আমার মাথায় কিন্তু এই ব্যাখ্যা বুঝতে পারিনি, আমি আপনাদের কাছ থেকে জেনে নিই। দুইটি কারণে রমজান মাস শ্রেষ্ঠ। আচ্ছা, আমি একটু কথা বলি। শ্রেষ্ঠ হওয়ার পেছনে যেখানে শ্রেষ্ঠ নবী যেখানে নেই, সেটা কখনো শ্রেষ্ঠ হতে পারে না, এটা মাথায় রাখবেন। আমাদের নবী যেখানে নেই, সেটা শ্রেষ্ঠ হতে পারে না। যেমন আমি একটু বুঝাই। সূরা বালাদ পড়ুন। লা উকসিমু বিহাযাল বালাদ, লাহর জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই, বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাচ্ছেন আল্লাহ। মক্কার কসম খাচ্ছেন আল্লাহ, সব শহর বাদ দিয়ে। এখন প্রশ্ন আসবে, আল্লাহ নবী বলছেন আল্লাহ তুমি সব শহর বাদ দিয়ে তুমি মক্কার কসম খাচ্ছ কেন? তোমার ঘর খানায় কাবা, যার জন্যই খাচ্ছ। আল্লাহ বলছেন না বন্ধু, আমার ঘরের জন্য আমি কসম খাই নাই। তাহলে আল্লাহ কসমটা খাচ্ছ কি কারণে? একটা কারণ থাকবে তো। আল্লাহ পাক কারণটা বলছেন, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, বন্ধুরে আমি কসম খাচ্ছি মক্কার সব শহর বাদ দিয়ে। মক্কার কসম খাওয়ার কারণ হলো আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব রে আপনার জন্মভূমি মক্কায়, আপনার জন্মভূমি মক্কায়, আর আপনি মক্কায় অবস্থান করছেন। আপনার জন্মভূমি মক্কায়, আপনি মক্কায় অবস্থান করছেন বলেই তো আমি আল্লাহ সব শহর বাদ দিয়ে মক্কা শহরেরই কসম খাচ্ছি। আপনার জন্য খাচ্ছি, আপনার শহর, আপনার জন্মভূমি, আর আপনি অবস্থান করছেন, যার জন্যই মক্কার কসম খাচ্ছি। দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লাহর জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই, বালাদ মানে শহর। এই কি করছো এখানে? বন্ধ করো, নাহলে ওয়াজ করব। নামিদা নামা। ওয়াজ কি বুঝতে পারছেন আপনি? বোঝাতে পারছি নাকি এমনি ঘটনা বলবো? বলেন যদি পরে কিছু বলবেন, দেখেন আপনারা যেটা ভালো পছন্দ করেন একটু বলবেন সেইভাবে। আমিও কিছু ঘটনা, কিছু তো জানি, বেশি না জানি। একটু ওয়াজটা বুঝেন, ভালো লাগবে, খুব মনোযোগ দিবেন, খুব ভালো লাগবে আপনাদের জন্য আশা করি। আর নবীর আলোচনা, কোরআনের আলোচনা হবে, ভালো লাগবে না এটা আদৌ হতে পারে না। দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লাহর জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই, বালাদ মানে শহর, মক্কা শহরের কসম খাচ্ছেন। কেন খাচ্ছেন? প্রশ্ন, কারণ কি? আল্লাহ পাক বলছেন ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, এখানে ওয়াও হলো হাদিয়া, ওয়াও হলো হাদিয়া। আল্লাহ বলেন বন্ধুরে আপনি মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন, মক্কায় অবস্থান করছেন, মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করার কারণে আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি, আপনার জন্য খাচ্ছি। ওয়াজ বুঝবেন। দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো ইস্তেফামিল ইনকারি। লা যদি ইস্তেফামিল ইনকারি হয়, আরবি গ্রামারের কায়দা হলো, আরবি গ্রামারের কায়দা হলো লা উকসিমু বিহাযাল বালাদ, অর্থ হবে, তরজমা হবে, আল্লাহ পাক বলেন বন্ধুরে আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ছেলে 12টায় ভাত খায়, 1টা বেজে গেছে, ভাত দিচ্ছে না মা। ছেলে বলছে আম্মু
আমি কি ভাত খাবো না? জিজ্ঞাসা, আমি কি ভাত খাবো না? তার মানে টাইম ওভার হয়ে গেছে, তার মানে খাবে। কথা বলেন না, তার মানে জি। খাবে। তো আল্লাহ পাক বলছেন লা, লা যদি ইস্তেফামি ইনকারি হয় আয়াতের তরজমা হবে লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলছেন বন্ধুরে আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? জিজ্ঞাসা, আমি কি মক্কা শহরের কসম কি খাবো না? ফাআনতা হিল্লুম বিহাযাল বালাদ। বন্ধুরে আপনি মক্কায় অবস্থান করবেন, আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আপনিও থাকবেন, আমি আল্লাহ আমার কসমও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। কখন বলেন দেখি? আপনিও থাকবেন, আমার কসমও থাকবে। আমি যখন ওয়াজ করছি, আমাকে এক মুফতি সাহেব আমাকে প্রশ্ন করলো কি জানেন? বলছেন দাঁড়ান হুজুর, আপনি তো লা উকসিমু বেশ তরজমা করছেন, তাহলে লাটাকে নেহির অর্থে নিয়ে গিয়ে একটু তরজমা করে বোঝাবেন। লাটাকে নেহির অর্থে নিয়ে গিয়ে তরজমা করে বোঝান। আমি বললাম, মানে আমাকে একটু গাড্ডায় ফেলার জন্য মুফতি সাহেব চেষ্টা করেছিলেন, কিন্তু মুফতি নিজেই গাড্ডায় পড়েছে। বোঝাই, লা যদি নেহির অর্থে নেন, দেখেন রাসূলে পাক, আমি বললাম মুফতি সাহেব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হচ্ছে, আমার নবীর ব্যাপারে আপনি যেভাবে বলবেন অসুবিধা নেই, আমি একটা একটা করে ইন্নিকে চিন্নি করে বোঝানোর চেষ্টা করব। আমি একটা কথা বোঝাই আপনাদেরকে, পৃথিবীতে যত নাম আছে দেখেন, যত নাম আছে, নামগুলোকে নামের একটা অর্থ আছে, নামের একটা অর্থ, মুকাম্মাল নাম বললে অর্থ একটা বোঝা যায়। কিন্তু নামের মাঝখান থেকে বা অক্ষরগুলো বাদ দিয়ে কেটে ছেটে বাদ দিয়ে যদি তরজমা করা যায়, অর্থ বোঝা যাবে না, অর্থ কামিল মুকাম্মাল হবে না, পরিষ্কার হবে না, অর্থ বোঝা যাবে না। অর্থ বোঝাতে গেলে পুরো নামটাকে বললে তার একটা অর্থ আছে, পুরো নামের অর্থ আছে। ভাইয়ার আমার বামাজিরা, পৃথিবীতে দুইটি নাম এমন আছে, দুইটি নাম, একটা আল্লাহ আর একটা হলো জাতি নাম আল্লাহ, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুইটি নাম এমন আছে, আপনি যেভাবে আপনি কাটা ছাঁটা করে বাদ দিয়ে যেভাবে আপনি যেভাবে বলুন, আমি তার তরজমা করে আপনাকে বোঝাবো, তার ব্যাখ্যা মুকাম্মাল বোঝা যাবে, কিন্তু মুকাম্মাল বোঝা যাবে। কিন্তু পৃথিবীতে যত নাম আছে কাটছাট করে দিলে আপনি মুকাম্মাল অর্থ বুঝতে পারবেন না। কিন্তু দুইটি নাম এমন আছে, আল্লাহ তার নাম, হাবিব মুহাম্মদ নাম এমন আছে, আপনি যেভাবে আপনি অর্থ আপনি ভেঙে চুরমার করে দিন, আমি তার অর্থ করে দেব, কিন্তু অর্থ মুকাম্মাল বোঝা যাবে, পরিপূর্ণ বোঝা যাবে নামের অর্থ। যেমন বুঝাই, আল্লাহ, আল্লাহর জাতি নাম আল্লাহ, আল্লাহর হামজাটা সরিয়ে দিন, ওটা হামজা আসলে হামজা। আলিফ ভালো করে বোঝাই, ওটাকে আলিফ মতো দেখতে, কিন্তু আসলে কিন্তু আলিফ নয়, ওটা হামজা। আলিফ হামেশা সুকুন হচ্ছে, সাকিন হয়, দেখবেন আলিফ হামেশা সাকিন হয়, আলিফের উপর জের জবর পেশ কখনো আসে না, ওটা হামজা। যেটার উপর জবর জের হয় সেটা হয় হামজা হয়, ওটা আলিফ নয়, আসলে কিন্তু হামজা, কিন্তু আলিফের মতন আছে। দেখবেন সৌদি কোরআন পড়লে দেখবেন ওই আলিফ মতো সোজা দাঁড় কোরআন আছে, তার উপরে দেখবেন একটু হামজা মতন টানা আছে, এটা সৌদি আরবের যেসব কোরআন শরীফ তাতে দেখতে পাবেন। তার মানে বোঝাতে যে এটা হামজা, এটা আলিফ নয়, হামজা। তো আল্লাহর হামজাটা বাদ দিন, রয়ে গেল লিল্লাহ। লিল্লাহর অর্থ হলো আল্লাহর জন্য। দেখেন আপনি যেভাবে কাটছাট করুন অসুবিধা নেই, লিল্লাহর নামটা সরিয়ে দিন, হামজাটাকে জড়িয়ে দিন, অর্থ হয়ে গেল ইলাহ। ইলাহ অর্থ হলো মাবুদ। দেখেন অর্থ মুকাম্মাল বোঝা গেল। আচ্ছা, আল্লাহর হামজাটাও সরান, নামটাও সরিয়ে দিন, দুটো হরফ বাদ দিয়ে দিন, তার রয়ে গেল দুইটি হরফ, লাহু। লাহুর অর্থ হলো আল্লাহর জন্য, লাহুর নামটা সরিয়ে দিন, খালি একটি হরফ বাঁচলো, হু। হুয়ের অর্থ হলো তিনি, তিনি মানে আল্লাহই আল্লাহ। সুবহানাল্লাহ হবে না? সুবহান। কোন জায়গায় এসেছিলি বাবা? মুহাম্মদ চরম প্রশংসিত,
মোহাম্মদের মিমটা সরিয়ে দিন, জান সরিয়ে দিন, রয়ে গেল হামদ। হামদের অর্থ হলো প্রশংসা। দেখেন, হামদের হাটা সরিয়ে দিন, মিমটাকে জড়িয়ে দিন, হয়ে গেল মুমিদ। মুমিদের অর্থ হলো সাহায্যকারী। মোহাম্মদের মিমটাও সরান, হাটাও সরিয়ে দিন, দুইটি হারফ হলো মিম আর দাল। মাদ, মাদ মানে দারাজ। দেখেন মুকাম্মাল অর্থ বোঝা যাচ্ছে। মাদের মিমটা সরিয়ে দিন, শুধু বাঁচলো একটি হারফ দাল। দালের অর্থ হলো দালালাত করনে ওয়ালা। সুবহানাল্লাহ বলুন, সুবহান, আরেকটু আস্তে বলুন, সুবহান। আরেকটু আস্তে। দেখছেন অর্থ যেভাবে করবেন আপনি বলুন, আমি অর্থ করে বোঝাচ্ছি। এই দুইটি নাম। আর পৃথিবীতে যত নাম আছে আপনি কাটছাট করুন, অর্থ বোঝা যাবে না, অর্থ মুকাম্মাল হবে না, হতেই পারে না, প্রশ্নই যাবে না। যারা এখনো আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা পেজটি ফলো করেননি, তারা ফলো করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে নিয়মিত এইভাবে হাক্কানি আলেমদের ওয়াজ নসিহত পাবলিশ করা হবে, এবং সাথে আমরা যে অর্গানিক ফুড বিক্রয় করি, যেমন আমাদের পাবনার খাঁটি ঘি, তারপরে সরিষার তেল সহ অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের পেজের মাধ্যমে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও বিক্রয় করা হবে। তো আপনারা পাশে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, পেজ ফলো করেননি, সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।